তুমি জানো তুমি কি করেছো? আপনি আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রিভিউ করব সব্যসাচী মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভির কাহিনী ছোট করে বলি। সব্যসাচী মূলত এক যুবক বিক্রমের গল্প, যে একটি বিরল মানসিক অবস্থায় ভুগছে, ভ্যানিংসিং টুইন সিনড্রোম। এই রোগের কারণে তার অজান্তেই তার ভিতরে আরেকটি সত্তা কাজ করে, যা তাকে বিপদ থেকে বাঁচালেও ধীরে ধীরে তাকে জীবনে অন্ধকারের দিকে ঠেলে দেয়। গল্প শুরু হয় হালকা রোমান্টিক ও রহস্যময় ভঙ্গিতে। বিক্রম ও চিত্তার সম্পর্ক, কিছু অস্বাভাবিক ঘটনা এবং বিক্রমের আচরণের অদ্ভুত পরিবর্তন দর্শকের কৌতূহলী বাড়ায়। ফার্স্ট হাফ প্রশ্ন তৈরি হয়, এই ঘটনাগুলি কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য। সেকেন্ড হাফ গল্প সম্পূর্ণ ভিন্ন মোড় নেয়, বিশেষ করে আর মাধবন চরিত্রের আবির্ভাব হওয়ার পর। তখন সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলারের রূপ নেয় এবং গল্পের আসল স্তরগুলি ধীরে ধীরে উন্মোচিত হয়। এই মুভির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বললে, নাগা চৈতন্য এই ছবিতে তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। দৈত্য সত্তার মানসিক টানপোড়েন, বিভ্রান্তি এবং আতঙ্ক তিনি যথেষ্ট বিশ্বাসযোগ্যভাবে ফুটে তুলেছেন। কিছু দৃশ্য তার অভিনয় আরও গভীর হতে পারত, তবে সামগ্রিকভাবে তিনি খুবই ভালো অ্যাক্টিং করেছেন। আর মাধবন নিঃসন্দেহে ছবির সবচেয়ে বড় শক্তি। তার চরিত্র রহস্যময়, ঠান্ডা মাথার এবং ভয় ধারানো। খুবই বেশি স্ক্রিন টাইম না থাকলেও তিনি প্রতিটা দৃশ্যে নিজের প্রভাব রেখে গেছেন। বলা যায় সেকেন্ড হাফ তার কাঁধে ভর করে এগিয়েছে। নীতি আগরওয়াল তার চরিত্র সুন্দরভাবে উপস্থিত করেছেন, যদিও চরিত্রের গভীরতা সীমিত। এই মুভির ডাইরেকশন ও স্ক্রিনপ্লের কথা বলি, পরিচালক চন্দু গল্পের কনসেপ্ট নিয়ে সাহসী কাজ করেছেন। ভারতীয় মূলধারা সিনেমা এই ধরনের সাইকোলজিক্যাল বিষয় খুবই একটা দেখা যায় না। ফার্স্ট হাফ কিছুটা ধীর, যার ফলে ধৈর্য ধরে দেখতে হয়। সেকেন্ড হাফ সিনেমা অনেক বেশি টানটান হয়ে ওঠে, কিন্তু কিছু টুইস্ট আগে থেকে অনুমান করা যায়। তবুও ক্লাইম্যাক্স আবেগ ও উত্তেজনাপূর্ণ, দুদিক থেকেই যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এই মুভির ডাইরেকশন এবং স্ক্রিনপ্লের কথা বলি, সিনেমাটোগ্রাফি, ছবির ভিজুয়াল পরিপাটি, বিশেষ করে অ্যাকশন ও থ্রিলার দৃশ্যগুলিতে। ব্যাকগ্রাউন্ড স্কোর থ্রিল ও টেনশন তৈরি করতে খুবই ভালো কার্যকর। কিছু জায়গায় আরও টাইট হতে পারত। এই মুভির এডিটিংয়ের কথা বলি, কিছু জায়গায় আরও টাইট হতে পারত, বিশেষ করে ফার্স্ট হাফে। এই মুভির পজিটিভ দিকের কথা বলি, আর মাধবের দুর্দান্ত অভিনয়, সাইকোলজিক্যাল থ্রিলার উপস্থাপনা, সেকেন্ড হাফ টান পরিবেশ। এই মুভির নেগেটিভ দিকের কথা বলি, ফার্স্ট হাফ কিছুটা স্লো, কিছু দৃশ্য ও টুইস্ট কিছুটা প্রেডিক্টেবল করা যায়। পার্শ্ব চরিত্রগুলোর ব্যবহার আরও ভালো হতে পারত। সব্যসাচী নিখুঁত সিনেমা নয়, কিন্তু এটি অবশ্যই একটি সাহসী প্রচেষ্টা। যারা রুটিন প্রেম অ্যাকশন ছবির বাইরে গিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি খুবই ভালো অভিজ্ঞতা হতে পারে। শক্তিশালী অভিনয়, আলাদা গল্পের জন্য ছবিটা একবার দেখা যায়। আমার মুভিটা ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্টে লিখুন, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।